মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাটারি এলাকায়। আপনাদেরকে জানিয়ে রেখে এখান থেকে আজকে কিন্তু দুপুরবেলা আজিনুর রহমান নামে এক যুবককে কিন্তু তুলে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই সেই ঘটনাস্থল, এই সেই জায়গা থেকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যে রয়েছে তারা কিন্তু বাংলাদেশি এক যুবক রয়েছে আজিনুর, তাকে তুলে নিয়ে গিয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখাবো। ওনার মা এখানে রয়েছে। বলেন তো কি কারা তুলে নিয়ে গেছে, আপনার ছেলেকে কেন তুলে নিয়ে গেছে? আমার ডাঙ্গার করিয়ে এনে ছেলে ফেলে নিয়ে ডাঙ্গে বাড়ি দিয়ে আমার ফেলে দিয়ে আমাদেরকে ছেলে ডাঙ্গে বাড়ি গেছে দিয়ে বিয়েছে দিয়েছে। বাবা আপনারা ভুট্টার পাতা ছেড়ার জন্য আসছিলেন? ভুট্টা পাতা নিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এখানে কিন্তু সেই মা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। এনার যে ছেলে ছিল তাকে কিন্তু আসলে তুলে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গিয়েছে। এনার যেটি ভাষ্য, এনার যেটি বক্তব্য, তিনি জানালেন যে আজকে দুপুরবেলা কিন্তু ইনি কিন্তু এনার ছেলেকে নিয়ে এসেছিলেন ভুট্টার পাতা ছেড়ার জন্য। তাদের যে ভুট্টা ক্ষেত রয়েছে সেখানে ভুট্টার পাতা ছেড়ার জন্য এই সময় ভারতীয় কিন্তু কয়েকজন যে যুবক তারা কিন্তু জোরপূর্বক এসে এই এনাকে কিন্তু মারধর করে, অর্থাৎ যে আজিনুর রয়েছে আজিনুরের মাকে বেধড়ক মারধর করে কিন্তু ছেলেকে কিন্তু তুলে নিয়ে যায়। সেখানে নিয়ে কিন্তু তারা বিএসএফ এর হাতে তুলে দিয়েছে বলে এমন খবর কিন্তু আমরা পেয়েছি। এই ঘটনার পর থেকে এখানে কিন্তু হাজার হাজার লোকজন জড়ো হয়েছে, সীমান্তে কিন্তু লোকজন জড়ো হয়েছে, তারা কিন্তু এই ঘটনার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে গত 2 দিন আগেও কিন্তু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে মধ্যসিংহমারি এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু হাসানুর রহমান নামে এক যুবককে তুলে নিয়ে গিয়ে কিন্তু নির্মম ভাবে কিন্তু নির্যাতন চালিয়ে কিন্তু হত্যা করে সেই লাশ কিন্তু গতকাল সেই হাসানুরের পরিবার পেয়েছে। দর্শক, এই যে বাংলাদেশের পরিবার, এই যে সীমান্তের যে পরিবারগুলো রয়েছে এদের মুখে কিন্তু হাহাকার। আজকে কিন্তু আবারও একজন মায়ের কোল শূন্য করে একজন মাকে কিন্তু বেধড়ক মারধর করে তার সন্তানকে তুলে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতের লোকজন। এর শেষ কোথায়? দর্শক, বাংলাদেশের মানুষ এর সমাধান চায়। কতদিনে এর সমাধান হবে? দর্শক, এভাবে আর কত মায়ের কোল খালি হবে, কত ভাইয়ের কত বোনের কোল খালি হবে, আর কত ভাই বা বাংলাদেশ থেকে জোর করে তাদেরকে তুলে নিয়ে গিয়ে ভারতে নির্মম নির্যাতন করে হত্যার শিকার হবে। দর্শক, এই ছিল সেই বাউড়ার সীমান্ত থেকে সর্বশেষ। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।